আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার চাল কুমড়ার শুকনো মুরব্বা। আপনারা চাইলে এই মুরব্বাটি বাসায় বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। এই মুরব্বাটি বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে, জর্দায়, আবার বিভিন্ন ধরনের কেকেও ব্যবহার করা যায়। তাহলে চলুন অসাধারণ এই মুরব্বার রেসিপিটি শুরু করা যাক। তো এর জন্য আমি নিয়েছি একটি বড় সাইজের চাল কুমড়া। এবার আমি চাল কুমড়াগুলোকে এইভাবে বিভিন্ন শেপ দিয়ে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে কেটে নেবেন। তো এবার এই কেটে নেওয়া চাল কুমড়াগুলোকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের বদলে টুথপিকের সাহায্যেও কেচে নিতে পারেন। যেভাবেই কেচে নেন না কেন মনে রাখবেন যেন ভালোভাবে কেচা হয়। চাল কুমড়াটা যত বেশি ভালোভাবে কেচা হবে, মুরব্বাটাও তত বেশি সুন্দর এবং পারফেক্ট হবে। ধৈর্য ধরে চাল কুমড়াগুলোর এপিঠ ওপিঠ ভালোভাবে কেচে নিতে হবে। ভালোভাবে কেঁচা হয়ে যাওয়ার পর কুমড়াটি একদম নরম হয়ে যাবে এবং চাপ দিলে ভিতর থেকে পানি বেরিয়ে আসবে। তো এই পর্যায়ে মনে করবেন যে আপনার কুমড়াটি কেঁচা হয়ে গেছে। আমার চাল কুমড়োগুলো একদম কেচে নেওয়া হয়ে গেছে, ভিতর থেকে পানি বের হয়ে আসছে চাপ দেওয়ার পর এবং খুব সফট হয়ে গেছে। তো এই দেখুন আমার কুমড়োগুলো মাশাআল্লাহ কতটা নরম হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবগুলো কুমড়া কেচে নিয়ে হাত দিয়ে চেপে দেখে নিয়েছি এগুলো নরম হয়েছে কিনা। এবার এক বাটি পানিতে 1 চামচ চুন মিশিয়ে দিলাম, যে চুনটা আমরা সকলে পানির সাথে খেয়ে থাকি। এবার এই চুনের পানিতে সবগুলো কুমড়ার টুকরো একে একে দিয়ে দিব। এবার আমি এগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিলাম। তো ফিরে এলাম সকালে। আমি এই চাল কুমড়াগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সকালে দেখুন এগুলো একদম শক্ত হয়ে গেছে। এগুলোকে চাপ দিলেও আর নরম হচ্ছে না। তো এখন আমি এগুলোকে ধুয়ে নেব ভালো করে। তো এই দেখুন আমি এই চাল কুমড়াগুলোকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই চাল কুমড়াগুলোকে কমপক্ষে 5 থেকে 6 বার ধুয়ে নিতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, চাল কুমড়া শুকনো মুরব্বা বানানোর ক্ষেত্রে কিন্তু কচি চাল কুমড়া ব্যবহার করা যাবে না। এই মুরব্বাটি বানানোর ক্ষেত্রে পাকা চাল কুমড়া ব্যবহার করতে হবে, মানে যে চাল কুমড়ার উপরে চুনের মতো একটা সাদা প্রলেপ পড়ে সেই চাল কুমড়াটা। তো এই দেখুন আমার কুমড়াগুলো একদম ধুয়ে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন যে পানিগুলো একদম পরিষ্কার স্বচ্ছ দেখা যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে চাল কুমড়াগুলো একদম ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে পানি গরম বসিয়ে দিয়েছি। তো পানিটা হালকা গরম হওয়ার পর আমি একে একে সবগুলো কুমড়া এই পানিতে দিয়ে দিব। তো আমার কুমড়াগুলো পানিতে দেওয়া হয়ে গেছে। এবার এই পানিটা বলক ওঠার পর আমি এখানে আরও 7 থেকে 8 মিনিট কুমড়াগুলোকে সিদ্ধ করে নেব। তো এই যে আমার কুমড়াগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়াগুলোকে একটি চালনিতে ঢেলে দিব। এবার এই চাল কুমড়াগুলো গরম থাকা অবস্থায় আমি একটি চামচের সাহায্যে হালকাভাবে প্রেস করে করে ভিতর থেকে পানিগুলো বের করে নিয়েছি। এবার এই কুমড়াগুলোকে একটি প্যানে নিয়ে নিলাম। তো এবার এর সাথে অ্যাড করে দিলাম 3 থেকে 4 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিব 3 থেকে 4টা এলাচ এবং তার সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম হাফ চা চামচ কেওড়া জল। আপনারা চাইলে কেওড়া জলের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এটাকে হালকা একটু নেড়ে দিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। তো এখন দেখুন আমার চিনিগুলো একদম গলে গেছে। এবার আমি এটাকে মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিব। এই দেখুন চুলায় বসানোর কিছুক্ষণ পরেই কিন্তু চিনিটা হালকা হালকা ফুটতে শুরু করেছে। মুরব্বাগুলো পারফেক্ট করার জন্য চুলায় বসানোর পর থেকে এটাকে অনবরত নাড়তে হবে। তো এই দেখুন 5 থেকে 10 মিনিটের মধ্যে এরকম হালকা একটা বলক চলে আসবে।
যখন দেখবেন চিনিটা প্রায় শুকিয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এই মুরব্বাটি তৈরি হয়ে গেছে। তো এই দেখুন আমার এখানে চিনিটা প্রায় শুকিয়ে গেছে এবং তার পাশাপাশি হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে তুলে নেব। তো চুলা থেকে তোলার পর এটিকে একটি চালনিতে রাখতে হবে। এর ফলে মুরব্বাগুলোর উপরে চিনির বাড়তি কোনো প্রলেপ পড়ে যাবে না। তো আমি এগুলোকে এভাবেই সারা রাতের জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তো এখন সকালে দেখুন এগুলো ঠিক কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবার আমি একটি মুরব্বা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। উপরের দিকটা শক্ত হলেও ভিতরের দিকটা একদম ক্রিসমি হয়েছে। আর আলহামদুলিল্লাহ এটি খেতেও খুব ভালো হয়েছিল, খুব মজাদার ছিল, একদম বাজারেরটার মতো স্বাদ ছিল। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।